এইচএসসি 26, এইচএসসি 18-র পর এবার হচ্ছে এইচএসসি 18-র পর এবারই অভিন্ন প্রশ্ন পরীক্ষা। অভিন্ন প্রশ্নের প্রথম তোমরা বাংলা পরীক্ষা দিয়েছো, বাংলা পরীক্ষা এমসিকিউ দেওয়ার পর তবে সিকিউ লেখার পর এখন কিন্তু তোমরা বুঝে গেছো যে অভিন্ন প্রশ্ন কিন্তু খুবই ট্রিকি হয়। 2018 সালেও সেম ভাবে একদম ট্রাজেডির মাধ্যমে আমাদের বড় ভাইরা একটা 18 সালের ফিজিক্স সেকেন্ড পেপারে হচ্ছে এই তারা একদম ধস নেমে গেছিল, ফেলের সংখ্যা বেড়ে গেছিল মূলত অভিন্ন প্রশ্নে বেশি কঠিন করার কারণে। সর্বপ্রথম প্যাটার্ন চেঞ্জ হয়েছিল 2018 সালে, তারপর হচ্ছে 2000 আমাদের বেলা 25 সালে, এবার হচ্ছে সর্বশেষ 26 সালে। সো তোমাদের জন্য কিছু সতর্কতা বাণী নিয়ে আসছি তোমাদের জন্য। তোমরা যদি এগুলো ফলো করো তাহলে আশা করি তোমরা হচ্ছে এই এইচএসসি মোটামুটি সামনের এক্সামগুলো ভালোভাবে দিতে পারবা। সামনে আইসিটি এক্সামের ক্ষেত্রে আমার মতে আইসিটি এক্সাম এবারও হচ্ছে তোমাদের এই আইসিটি এমসিকিউ এবারও কঠিন করতে পারে আমার যা ধারণা। এর কারণ কি? এর কারণ কি অ্যাকচুয়ালি? কারণ হচ্ছে গিয়া আমরা হচ্ছে এই প্রোগ্রামিং, সি প্রোগ্রামিং, গেট, তারপরে এইচটিএমএল, তারপরে ডেটাবেজের এমসিকিউ গুলা হাতে হাতে আমরা সলভ করি না। আমরা কি করি? এক্সামের আগে, এক্সামের রাত্রে হচ্ছে গিয়া 100 ওয়ান শট এমসিকিউ, তারপর হচ্ছে গিয়া ওয়ান শট সিকিউ এগুলো করে যাই। তারপরে দেখা যায় যে কোয়েশ্চেন কঠিন করে, প্যাটার্ন চেঞ্জ করে, এই কারণে হচ্ছে আমরা ফলাফল শূন্য। বাট এটা থেকে তোমাদের ওভারকাম করার জন্য আইসিটির আগে যেহেতু মোটামুটি তোমাদের 3 দিনের মতো বন্ধ আছে, যদি আমরা পরীক্ষা থেকে আসি তাহলে ধরি মোটামুটি 4 দিনের মতো বন্ধ আছে। এই সময়টাতে তোমরা অবশ্যই মূল বই যেটা প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তারপর হচ্ছে গিয়া তৃতীয় অধ্যায়, এগুলো হচ্ছে মূল বই কিন্তু পড়তে হবে, বই কিন্তু রিডিং করতে হবে। তারপরে গাইড থেকে সি প্রোগ্রামিং এর, তারপরে গেটগুলোর, তারপরে হচ্ছে গিয়া এইচটিএমএল এর এমসিকিউ এবং সিকিউ খাতায় লিখে প্র্যাকটিস, করতে হবে। অবশ্যই প্রশ্নে ভুল থাকবে, ওই ভুল প্রশ্নগুলো হচ্ছে গিয়া আমাদের ওভারকাম করতে হবে। তারপরে যদি আমরা দেখি ইংলিশ সেকেন্ড পেপারের গ্রামার পার্ট কঠিন করতে পারে। গ্রামার পার্ট গতবারও মোটামুটি কঠিন ছিল। আমি 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 কথা বলতেছি মূলত হচ্ছে কি মিডিওকর স্টুডেন্টের মতো, আমার মতো মিডিওকর স্টুডেন্ট যারা আছে তারা হচ্ছে গিয়া এই এরকম ভাবে যদি কোয়েশ্চেন হচ্ছে কঠিন করে তাহলে কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলাফল পাই না। গ্রামার পার্টটা কঠিন করতে পারে আমার যা মনে হয় সেম ভাবে। সো গ্রামারের জন্য কি করা যায়? যেহেতু একদিন আগে গ্রামারের জন্য সর্বোচ্চ হচ্ছে গিয়ে যদি এর আগে প্রিপারেশন না থাকে, আমি মূলত এইচএসসি 27-কে হচ্ছে গিয়ে সতর্ক বাণী দেওয়ার জন্য ভিডিওটি করেছি, কারণ এইচএসসি 26-এর হাতে তো মোটামুটি এখন আর টাইম নেই, তারা হচ্ছে গিয়ে এক্সাম ফেজে ঢুকে গেছে। আরেকটা যদি দেখি অভিন্ন প্রশ্নে পিসিএমবি এর এমসি কিন্তু ট্রিকি হবে, পিসিএমবি এর এমসি কিন্তু মোটামুটি ট্রিকি হবে, এইটা ট্রু। কারণ হচ্ছে তারপর সিকিউর ক্ষেত্রে আমরা যদি দেখি এইচএসসি 18-তে সর্বপ্রথম অভিন্ন প্রশ্নে পরীক্ষা হয়েছিল। ওখানে যদি আমরা দেখি ফিজিক্স সেকেন্ড পেপারে সিকিউ এবং এমসিকিউ অনেক হার্ড করা হয়েছে। তারপর হচ্ছে ম্যাথ সেকেন্ড পেপারে, ম্যাথ সেকেন্ডের ক্ষেত্রে যদি আমরা দেখি সেম ভাবে এমসিকিউ অনেক হার্ড করছে। দেখা গেছে যেই স্টুডেন্ট হচ্ছে কি 20টার মতো পারতো, সে এক সময় হচ্ছে কি দেখা যায় যে মাত্র কঠিন কোয়েশ্চেন করার কারণে অনেক সময় ফেলও করে। 25টার থেকে যদি 11টাও পারে না, তারপর হচ্ছে কি সময়। আমরা ম্যাথ এবং ফিজিক্স এর এমসিকিউর ক্ষেত্রে আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কি সময়। 25 মিনিটে প্রায় 25টা এমসিকিউ সঠিকভাবে সলভ করে আবার হচ্ছে কি ওএমআর এ সঠিকভাবে বৃত্ত ভরাট করার জন্য যে টাইমটুকু 25 মিনিটের মধ্যে হচ্ছে পাওয়া যায় না। সো যখন কোয়েশ্চেন কঠিন করার কারণে হচ্ছে কি আমাদের ফেলের সংখ্যা বেড়ে যায়। দেখা গেছে যে 18 সালে ফিজিক্স সেকেন্ড পেপারে সবচেয়ে বেশি ফেল, ফিজিক্স এবং ম্যাথে সবচেয়ে বেশি ফেল গেছে। এই কারণে হচ্ছে গিয়ে প্রায় 33% ওভারঅল ফেল এইচএসসি 18-তে, যা হচ্ছে গিয়া 25 সালের আগ পর্যন্ত সবচেয়ে বেশি ফেল ছিল। তারপর যদি আমরা দেখি আরেকটা তোমাদের জন্য সতর্কবাণী, ফিজিক্স ও ম্যাথের সিকিউ কঠিন করবে। এইচএসসি 25-এর ক্ষেত্রে এটা হয়েছে, এইচএসসি 25-এর ক্ষেত্রে দেখা গেছে যে এইচএসসি 25-এর ক্ষেত্রে হচ্ছে গিয়া ম্যাথ সেকেন্ড পেপার, হায়ার ম্যাথ সেকেন্ড পেপারে সিকিউ অনেক কঠিন করেছে, বিশেষ করে আমাদের ঢাকা বোর্ডে হচ্ছে কি হায়ার ম্যাথ সেকেন্ড পেপার কঠিন করা হয়েছে। তারপরে হায়ার ম্যাথ ফার্স্ট পেপার অনেক ভুল কোয়েশ্চেন ছিল, ভুল কোয়েশ্চেনে ভরাভরি। তারপর হচ্ছে কি হায়ার ম্যাথ সেকেন্ড পেপার এরকম ভাবে হার্ড ছিল। সর্বশেষ আমরা যদি দেখি ইংলিশ ফার্স্ট পেপারে সিন প্যাসেজ আনকমন থাকতে পারে। হ্যাঁ, এটা আমরা হচ্ছে গিয়া এই সর্বপ্রথম আমরা ফেস করছি
আনকমন থাকার কারণে ওইখানে হচ্ছে গিয়ে বিরাট সময় যায়। যদি সিন প্যাসেজগুলো কমন হলে তাহলে আমরা সহজে এমসিকিউ এবং হচ্ছে গিয়ে এই ফ্লো চার্ট বা হচ্ছে গিয়ে প্রশ্ন উত্তরগুলো আমরা সহজে লিখতে পারি কম সময়ে। বাট আনকমন হলে প্যাসেজটা ভালো মতো পড়ে তারপর হচ্ছে গিয়ে করতে গিয়ে অনেক টাইম চলে যায়। আর আরেকটা হচ্ছে কমপ্লিটিং স্টোরি ও প্যারাগ্রাফ আনকমন থাকতে পারে, এটাও সত্যি। সো এটা কিন্তু তোমাদের হচ্ছে গিয়ে নিজে থেকে প্রিপারেশন নিয়ে যেতে হবে যে কমপ্লিটিং স্টোরি এবং প্যারাগ্রাফ হচ্ছে গিয়ে নিজ থেকে মোটামুটি স্ট্রাকচার ঠিক রেখে, গ্রামার স্ট্রাকচার ঠিক রেখে বানিয়ে লিখতে হবে, কারণ এছাড়া আর কোনো উপায় নেই। কমপ্লিটিং স্টোরি অবশ্যই এই প্যাটার্ন আগের মতো প্যাটার্ন নেই যে আমরা আগের মতো গল্পগুলো তুলে দিবে, এরকম না। এখন হচ্ছে কি এইচএসসি কালচার বদলেছে, এই জিনিসটা যত বেশি তোমরা অ্যাডপ্ট করবে তোমাদের জন্য কিন্তু ভালো। সো মোটামুটি এই ভয়গুলো থাকতে পারে তোমাদের সামনে। আইসিডি এমসিকিউর ক্ষেত্রে তোমরা সমস্যায় পড়তে পারো, তারপর ইংলিশ সেকেন্ড পেপার গ্রামার পার্ট কঠিন করতে পারে, পিসিএম এর এমসিকিউগুলো ট্রিকি হতে পারে, কিছু ক্ষেত্রে হার্ডও হতে পারে। অভিন্ন হওয়ার কারণে কিন্তু সবার কাছেই কিন্তু মোটামুটি হার্ড লাগবে। তারপর হচ্ছে ফিজিক্স আর ম্যাথের সিকিউ কঠিন করতে পারে। আর আমরা যদি দেখি ইংলিশ ফার্স্ট পেপারে সিন পেসেজ আনকমন থাকলে টাইমটা হচ্ছে গিয়ে আমাদের কুলাতে পারি না, আর আরেকটা হচ্ছে গিয়া কমপ্লিটিং স্টোরি ও প্যারাগ্রাফ এতে হচ্ছে গিয়ে আনকমন যদি থাকে তাহলে কিন্তু আমাদের হচ্ছে গিয়ে নিজ থেকে প্রিপারেশন নিয়ে স্ট্রাকচার ঠিক রেখে, গ্রামারের স্ট্রাকচার ঠিক রেখে তাহলে নিজের মতো মানে লিখতে হবে। মোটামুটি এই সমস্যাগুলোই তোমরা ফেস করবে সামনে। আমার যেমন হয় নিজের এক্সপিরিয়েন্স যতটুকু বুঝি, কারণ হচ্ছে আমিও ভুক্তভোগী এইচএসসি 25-এ, আমিও এই জিনিসগুলো ফেস করছি। তোমাদের বেলাও সেমই হবে, কারণ হচ্ছে গিয়ে গত বছরই প্যাটার্ন চেঞ্জ করা হয়েছে। তো সামনে থেকে এবার হচ্ছে গিয়ে আরো হচ্ছে গিয়ে এইচএসসিটাকে একটু মডারেট করে আরো কঠিনের দিকে নেওয়ার চেষ্টা করবে। সো এতটুকুই। তোমরা যদি এই জিনিসগুলো নিয়ে সতর্ক থাকো তাহলে কিন্তু একটি তোমরা এইচএসসিতে মোটামুটি ভালো ফলাফল করতে পারবে।